আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকের ভিডিওতে আমরা একটি পপুলার অনলাইন জাজ সম্পর্কে জানবো, যেটার নাম হলো কোডফোর্সেস। যদি সবগুলো অনলাইন জাজকে একলগে করে মানে মাপা হয় যে কোনটা একটু বেশি পপুলার, তাহলে সেখানে দেখা যাবে কোডফোর্সেসটা অনেক বেশি পপুলার। তো আজকে আমরা এইটা একটু দেখার চেষ্টা করব, কারণ যারা আমরা নিউ আছি তারা আসলে কিভাবে একটা অনলাইন জাজে ঢুকবো, ঢোকার পর তারপরে কি করব, এই জিনিসগুলো আসলে আমরা বুঝতে পারি না। তো আজকে আমরা এই ভিডিওতে এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করব, যাতে একজন নিউ যে আছে প্রোগ্রামিং করবে বা সিপি করতে চায় তার জন্য যাতে এই জিনিসগুলো সহজ হয়। তো আমরা কোড ফোর্সেস লিখে প্রথমে সার্চ দিতে পারি। কোড ফোর্সেস লিখে সার্চ দিলে আমরা এই পেজটা পেয়ে যাবে। তো আমরা যদি এখানে একটা ক্লিক করি, আমরা প্রথমে হোম পেজটা পেয়ে যাব। তো আমরা এই জায়গা থেকে যারা রেজিস্ট্রেশন করা নাই তারা অবশ্যই রেজিস্ট্রেশন করে নেব। আর যেহেতু আপনাদেরকে আমি দেখাবো, তো আমি আমার অ্যাকাউন্ট যেহেতু করা আছে, তো আমি এখান থেকে লগ ইন করে নেব। এখানে রেজিস্ট্রেশন প্রসেসটা একদমই সিম্পল। প্রথমে আপনাকে একটা হ্যান্ডেল দিতে হবে। হ্যান্ডেল মানে যেরকম এখানে যেমন দেখতে পাচ্ছেন তুহিন অন দেওয়া, যেটা হলো আপনার বলতে পারেন নিক নেমের মতো অন্যান্য জায়গায় আমরা যেটা দেখি। তারপরে আপনাকে ইমেল দিতে হবে, পাসওয়ার্ড দিবেন, এরপর আপনি লগ ইন করে ফেলবেন। তো এখানে আমরা যদি প্রথমে হোম পেজে চলে যাই, তো হোম পেজের মধ্যে আসলে যে জিনিসটা থাকে সেটা হলো যে আপকামিং যেই কন্টেস্টগুলো বা যেই কন্টেস্টগুলো আগে হয়ে গেছে সেই কন্টেস্টগুলোর এখানে আসলে আপডেট দেওয়া থাকে। তো এখানে আমরা এই জিনিসগুলো দেখতে পারি হোম পেজের মধ্যে। তো হোম পেজ থেকে যদি আমরা কোনো একটা কন্টেস্টে ঢুকতে চাই, যেমন এটা ডিভিশন 2 এর, এটা নিয়ে আমরা পরে কথা বলবো ডিভিশন 2 ডিভিশন 1 মানে কি। তো এইখান থেকে আমরা যদি একটা ক্লিক করি, আমরা এই জায়গা থেকে প্রবলেমগুলো দেখবো এবং সাবমিট করতে পারবো। তো এখানে বেশি কাজ নেই আমাদের, আমরা চলে আসতে পারি এখানে প্রবলেম সেটের মধ্যে, যেখানে এই প্রবলেম সেটের মধ্যে যদি আসি আমরা দেখতে পাবো এখানে অনেক প্রবলেম আছে। এবং এই প্রবলেমগুলোর মধ্যে এই জায়গায় যেই একটা চিহ্ন আছে এবং এই জায়গায় দেখবেন এখানে কিছু নাই, বাট কিছু কিছু প্রবলেমে এখানে দেওয়া আছে। এটা হলো এই রেটিংটা আসলে কোড ফোর্সেসের মধ্যে 800 থেকে 3500-এর মধ্যে হয়ে থাকে। তো এটা হলো 1100 রেটিং এর একটা প্রবলেম। তো যারা বিগিনার তারা অবশ্যই 800 থেকে সলভ করা শুরু করবেন। তারপরে 900, তারপরে 1000, এইভাবে কন্টিনিউয়াস করতে থাকবেন। তো এই জায়গায় একটা ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো যে এই জায়গায় আসলে সর্টেড হয়ে গেছে হার্ড টু ইজিতে। যেমন এখানে 3500 রেটিং এর একটা প্রবলেম আমাদের উপরে চলে আসছে, এবং আমরা যত নিচে যাব এখানে আমরা দেখতে পারবো যে আসলে জিনিসটা রেটিংটা কমতে থাকবে। আমরা এই পেজগুলো চেঞ্জ করি। এটা হলো হার্ড টু ইজিতে সর্টেড হয়ে গেছে। যদি আমরা আরেকটা ক্লিক করি এখানে, তাহলে আমরা দেখতে পারবো ইজি টু হার্ড আমাদের সর্টেড হয়ে গেছে। ঠিক আছে? এখানে হলো এই একদম সহজ প্রবলেমটা আমরা প্রথমে দেখতে পাচ্ছি। তারপরে এরকম সহজ অনেকগুলো প্রবলেম আছে এখানে। তো এখানে আরেকটা ওয়ে আছে বোঝার। এটা হলো এই যে এখানে আমরা পাশে দেখতে পাবো যে কতজন আসলে এই প্রবলেমটা সলভ করছে। তো এইটা দেখে আসলে বোঝা যায় যে প্রবলেমটা হার্ড নাকি কঠিন। যে প্রবলেমটা আসলে দেখবেন একটু বেশি সলভ করছে, সেটা ধরে নেওয়া যায় যে প্রবলেমটা আমাদের সহজ। আর যেটা হলো একটু কম সলভ করছে সেটা আসলে কঠিন হয়। কারণ আমরা যদি একটু আগেরটা দেখি, যে এখানে যে 3500 রেটিং এর যে প্রবলেমটা ছিল সেটা মাত্র দেখুন 18 জন সলভ করেছে অনেকটা। আর এই প্রবলেমটা যদি আমরা দেখি একদম সহজ যে প্রবলেমটা, এটা আসলে অনেকজন সলভ করে ফেলছে। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস আছে, আমরা ফিল্টার করতে পারি প্রবলেমগুলা। যে এখানে আমরা ডিফিকাল্ট কত থেকে কত করব। আমরা যদি দিয়ে দিই যে 800 থেকে আমরা 900-র মধ্যে শুধু প্রবলেমগুলো এখানে দেখতে চাই। তো এটা লিখে যদি আমরা এপ্লাই করি, তো আমরা এই যে 800 থেকে যে 900 র‍্যাঙ্কিং এর যে প্রবলেমগুলো আছে সেটা আমরা এখানে পেয়ে যাব। ঠিক আছে? তারপরে আমরা আরেকটা জিনিস করতে পারি। অ্যাড ট্যাগ করে আমরা মনে করেন যে 800 থেকে 900-র মধ্যে যেই প্রবলেমগুলো একদম মানে টপিক ওয়াইজ যদি আমরা করতে চাই, তাহলে আমরা এখানে মনে করেন একটা টপিক দিয়ে দিই। আম সর্টিং বা শিডিউলস এরকম প্রবলেম যদি থাকে 800 থেকে 900-র মধ্যে। তো এখানে হলো টপিক ওয়াইজ আমাদের এই 3টা প্রবলেম আছে, তো 3টা প্রবলেম চলে আসছে। তো আপনি যেই প্রবলেমটা আসলে সলভ করতে চান, এখান থেকে শুধু এক ট্যাগ করে আপনি প্রবলেম নেমটা দিয়ে দিতে পারেন এখান থেকে। আপনি যে টপিকটা ধরেন ট্রি দিলাম। তো ট্রি যেই প্রবলেমগুলো আছে 800 থেকে 900-র মধ্যে এই প্রবলেমগুলো চলে আসবে। তো ডিফিকাল্টি লেভেল আপনি চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে। মনে করেন আপনি 1200 থেকে দিবেন। 1200 থেকে আপনি 1400-র মধ্যে একটা রেটিং প্রবলেম দিলেন। তো এই জায়গায় কিন্তু এখন 1200 থেকে যে 1400 রেটিং এর যে প্রবলেমগুলো আছে সেগুলো এখানে চলে আসছে ট্রির। অবশ্যই 30 গুলো আছে, দেখুন আমরা এড করে দিয়েছিলাম ট্যাগ হিসেবে। তো সেইগুলোই শুধু আসছে। এইভাবে আমরা এখান থেকে প্রবলেম সলভ করতে পারি। আমরা যদি এখানে একটা ক্লিক করি, তাহলে আমরা এই যে প্রবলেমটা দেখতে পারবো এবং প্রবলেম দেখার পর আমরা সলভ করতে পারবো। তো কিভাবে সাবমিট করতে হয় এটা আমরা একটু পরে দেখতেছি। তারপরে
আমরা যদি এখানে আরেকটা জিনিস দেখি কন্টেস্ট, যেমন আপনাদেরকে আমি একটা জিনিস দেখানোর জন্য, এটা যেহেতু আমার মানে রিয়েল আইডি না, মানে আমি আপনাদের দেখানোর জন্য এটা খুলছিলাম এবং একটা কন্টেস্টের মধ্যে আমি পার্টিসিপেট করছিলাম ইচ্ছা করে। তো এখানে দেখেন আমাদের একটা রেটিং দিছে যে 300, মানে কোণার মধ্যে একদম আমার ইয়ার মধ্যে যে 362, ঠিক আছে? তো এটা হলো আপনি যদি যখন এই যে মেইন কন্টেস্টগুলোতে আপনি পার্টিসিপেট করবেন তখন আসলে আপনি এই জিনিসটা পাবেন। যেমন এখানে একটা লেখা উঠছে যে বিফোর 4 days, মানে রেজিস্ট্রেশন করতে পারবেন, এরপরে 4 দিন পরে এই কন্টেস্টটা শুরু হবে। আর এই কোড ফোর্সেসের যেই কন্টেস্টগুলো আছে সেটা হলো 4টা ভাগে বিভক্ত। একটা হলো ওয়ান, মানে ডিপ 1, ডিপ 2, ডিপ 3, আর হলো ডিপ 4। তো যারা একদম বিগিনার আছে তাদের উচিত ডিপ 4 করা, আর যদি ডিপ 4 কন্টেস্ট অনেকটাই কম থাকে সেই হিসাবে আমাদের ডিপ 3তে আমরা করতে পারি। তারপর ডিপ 2তেও আমরা রেজিস্ট্রেশন হয়তো করতে পারবো যারা বিগিনার আছি, কিন্তু ডিপ 1-এ আমরা আসলে রেজিস্ট্রেশন করতে পারবো না। ওইটার মধ্যে রেজিস্ট্রেশন করতে হলে আমাদের অবশ্যই 1900 রেটিং থাকতে হবে। তো রেটিং জিনিসটা এখানে আমরা দেখতে পারি যে এখানে আমার নিউ বিন লেখা উঠছে, কারণ আপনারা যারা নতুন আইডি খুলবেন তাদের এখানে আসলে কিছুই লেখা থাকবে না, এখানে নো রেটেড এরকম কিছু একটা লেখা থাকবে। যেহেতু আমি একবার পার্টিসিপেট করছি এবং আমার একটা রেটেড দিয়ে দিচ্ছে 362, এই কারণে নিউ বিন লেখা উঠছে। এরপরে পিউপিল আসে মেবি 1200-তে। তো এইভাবে এটার জন্য আপনাকে কী করতে হবে, এখানে কন্টেস্টের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। এই জায়গাতে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন, এই যে এখানে যদি আপনি রেজিস্ট্রেশন দেন তাহলে এটা রেজিস্ট্রেশন হয়ে রইলো। আপনি শুধু 4 দিন পরে 8:30 কন্টেস্ট শুরু হয়, তো আপনি ওই সময় এসে পার্টিসিপেট করতে পারবেন। আরেকটা জিনিস হলো, যদি আপনি চান যে আপনার এরিয়াটা এরকম রেটেড হয়, তো আপনি যে কোনো একটা কন্টেস্টের মধ্যে পার্টিসিপেট করলে আসলে এই রেটেডটা হয়ে যাবে। প্রথমে রেটেড দিয়ে দেয় কোড সোর্স অনেক নর্মালি সহজে। তো আপনি যদি মানে চান যে নো রেটেড লেখাটা না থাকুক, আমার একটা লেখা থাকুক শুধু, তো আপনি পার্টিসিপেট করে একটা প্রবলেম সাবমিট দিতে পারেন। রং খেলেও দেখা যাবে যে এরকম কিছু একটা আপনি পেয়ে যাচ্ছেন। তো এটা গেল। এখন এখানে হলো আপকামিং যে কন্টেস্টগুলো আছে সেগুলো দেওয়া থাকে প্রথমে। যেমন এখানে ডিপ 2 এরটা রেজিস্ট্রেশন করে আপনাদের দেখালাম, এবং এখানে আছে ডিপ 2 এরটা, এখানে বলা আছে কতদিন পরে শুরু হবে। এখনো রেজিস্ট্রেশন শুরু হয় না, রেজিস্ট্রেশন শুরু হবে আরও 2 দিন পরে, ঠিক আছে? তারপরে এখানে ডিপ 1 2 একসাথে, তারপরে কোড ফোর্স আবার ডিপ 2 এখানে আছে। আর এখানে হলো যেগুলো হলো হয়ে গেছে মানে আগে, এগুলো আপনি ইচ্ছা করলে দিতে পারবেন। যেমন এখানে ডিপ 2 এর মধ্যে আপনি যদি এন্টার করেন তাহলে এটা হয়ে গেছে আগে, এই প্রবলেমগুলো আপনি এখান থেকেও সলভ করতে পারবেন, ঠিক আছে? আপনি যদি ভার্চুয়ালি পার্টিসিপেট করতে চান, মানে একদম কন্টেস্ট চলাকালীন যেরকম একটা মানে উৎফুল্ল থাকে আর কি, মানে টাইমটা, তো এরকম অবস্থায় যদি আপনি রাখতে চান তাহলে আপনি এখান থেকে আসলে টাইম সিলেক্ট করে দিয়ে এখানে রেজিস্ট্রেশন দিয়ে দিতে পারেন ভির্চুয়াল পার্টিসিপেটে। তো আপনি টাইম অনুযায়ী মানে এটা কাউন্ট হতে থাকবে, এতক্ষণ দিতে পারবেন। তো এটা আবার টিম ওয়াইজও দেওয়া যায়, আবার টিমের অনেক সময় থাকে না। তো টিম যদি থাকে তাহলে টিম হিসাবে করতে পারবেন, আর যদি টিম না থাকে তাহলে ইন্ডিভিজুয়ালি করতে পারবেন। তো এখান থেকে আপনি কন্টেস্টগুলোতে আপনি পার্টিসিপেট করতে পারেন। আরেকটা বিষয় হলো যে আমরা যারা প্রথম এখানে আসি, তো কোড ফোর্সেসের মধ্যে এই জায়গায় প্রবলেম গুলো থেকে তো আমরা প্রবলেম সলভ করতে পারি, বাট কোড ফোর্সে আরেকটা জিনিস করা আছে নিউ যারা প্রোগ্রামিং করে তাদের জন্য। আপনারা নর্মালি এই জিনিসটা লিখে যদি সার্চ করেন তাহলে দেখবেন কোড ফোর্সেসেরই একটা শিট বানানো আছে। আমি যে এই লিঙ্কের মধ্যে যাই, তো এখানে দেখবেন 10টা শিট আছে, একদম মানে বিগিনার শিট থেকে শুরু করে একদম আপনি মনে করেন যে মোটামুটি একটা ভালো একটা লেভেলে যাওয়ার মতো। তা আমরা যারা প্রথম শিখতে চাই তারা এখানে আমরা ডাটা টাইপ এবং কন্ডিশন যেটা আছে এটা দিয়ে শুরু করতে পারি। এটাও আপনি ভার্চুয়ালি পার্টিসিপেট করতে পারবেন এবং এভাবে ইন্টারও করতে পারবেন, মানে ভার্চুয়াল বাদে প্রবলেম সলভিংয়ের জন্য। যদি আমরা এখানে যাই, তো এখানে দেখেন 26টার মতো প্রবলেম আছে মেবি। তো 26টা প্রবলেম আপনি সলভ করতে পারেন। তো এখান থেকে আমি একটা প্রবলেম আপনাদের সলভ করে দেখিয়ে দিই। যেমন এই প্রবলেমটা যদি আমি সলভ করতে যাই, তো এই প্রবলেমটার মধ্যে যা বলছে আপনারা পড়ে নেবেন তখন, এবং আমি সলভটা আগে করে রেখেছি এখানে, তো আমি এটা কপি করে নিয়ে যাব। এখানে এই যে এখানে লেখা আছে সাবমিট কোড, তো আমরা এখানে চলে যাব সাবমিট কোডে। তারপরে এখান থেকে আমাদের আসলে প্রথমে প্রবলেমটা চুজ করতে হবে, আপনি কোন প্রবলেমটা সলভ করেন। যেহেতু আমরা এ নাম্বার প্রবলেমটা সলভ করেছি আমরা এটা চুজ করে দিলাম। তারপরে এখান থেকে হলো আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। যেমন আমরা যদি এখানে আসি, দেখবে এই প্রথম যেই এটা আছে এটা হলো সি এর জন্য, এরপরে হলো C++, এই তিনটেই C++ এর জন্য, এবং এখানে হলো সি হ্যাশ এরকম কিছু প্রবলেম আছে, এই প্রোগ্রামিং আছে। আপনি যেটা দিয়ে করবেন, এখানে জাভা আছে, যেটা দিয়ে করবেন আপনি ওইটা সিলেক্ট করবেন। যেহেতু আমি C++ দিয়ে করেছি আমি এটা সিলেক্ট করে দিলাম এবং এটা পেস্ট করে দিই, এবং এখান থেকে সাবমিট দিয়ে দিলে আমাদের ইয়েটা সাবমিট হয়ে যাবে। আরেকটা জিনিস করা যায়, আপনার কম্পিউটারের মধ্যে মনে করেন এই ফাইলটা, এই কোডটা যে ফাইলের মধ্যে আছে আপনি এই ফাইলটাও এখানে মানে চুজ ফাইলে গিয়ে সিলেক্ট করে দিলে ওইভাবে আপনি প্রবলেমটা সাবমিট। তো আমি এইভাবে সাবমিট দিয়ে দিই। তো সাবমিট দিলে এখানে দেখবেন উঠবে যে এই যে অ্যাকসেপ্ট লেখাটা উঠছে, তো অ্যাকসেপ্ট হয়ে গেছে এটা।
আর যদি অ্যাকসেপ্ট না হতো তাহলে এখানে কিন্তু রং উঠতো। এটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি আমার আরেকটা ইয়ে দিয়ে। এখান থেকে এখন এবারে তো আপনার বারবার মানে এই যে শীটটার মধ্যে আসতে হলে সার্চ দিতে হবে। তো আপনি একটা শর্টকাট কাজ করতে পারেন এটার জন্য। আপনি এখানে এই যে পাবলিকের পরে যে ইয়েটা আছে এই স্টার চিহ্নটা, এই স্টার চিহ্ন যদি দিয়ে দেন তাহলে আপনি দেখবেন আপনার ফেভারিট যেই জিনিসটা আছে এখানে একটা, এই যে ফেভারিট গ্রুপ, এই অপশনে আসলে এটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? এই জিনিসটা অ্যাড হয়ে গেছে। তো আপনি এখান থেকে ক্লিক করলে এখন এই শিটের মধ্যে ডিরেক্ট চলে যেতে পারবেন। তো এখান থেকে প্রবলেমগুলো সলভ করতে পারবেন। তো কিভাবে সাবমিট দিতে হয় তো এটা বুঝে গেছেন আশা করি। তো এবার আমি একটু আমার যে অ্যাকাউন্টটা আছে সেটার মধ্যে গিয়ে আরেকটু কিছু দেখানোর চেষ্টা করি। তো এটা হলো আমার রিয়েল যেই মানে কোডফোর্সেস অ্যাকাউন্ট, ওইটা হলো আপনাদের দেখানোর জন্য এড করছিলাম। আচ্ছা, তো এখান থেকে যদি আমি একটু এখানে যাই, এই যে আপনাদের একটু আগে যে ফেভারিটিস ছিল, তো এখানে যদি যাই আপনাদের একটা জিনিস দেখানোর জন্য শুধু এখানে আনছি যে আমাদের প্রবলেমগুলো মাঝে, মাঝে অ্যাকসেপ্ট নাও হইতে পারে। আমরা তো একটু আগে দেখেছি অ্যাকসেপ্ট হয়ে গেছে। যদি প্রবলেমগুলো অ্যাকসেপ্ট না হয় তাহলে আসলে কিরকম দেখায়, যদি আমি মাই সাবমিশনে যাই তাহলে দেখতে পারবো। এই যে এখানে দেখেন আমাদের এই যে যেই প্রবলেমটা যে প্রবলেমটা, এটা কিন্তু রং অ্যান্সার টেস্ট কেস 5 দিছে। ঠিক আছে? তো এখান থেকে কিন্তু আমাদের রং অ্যান্সারও মানে দিবে, আবার আরেকটা আছে টাইম লিমিটের। যদি মানে আপনার কোডটা বেশি সময় লাগে, তো এইসব আসলে আস্তে, আস্তে শিখবেন যে কখন টিএলই আসে বা টাইম লিমিটের ইয়েটা আসে। তো এইখান থেকে আপনার যদি প্রবলেম সাবমিট না হয়, আপনি এখানে টিপ দিলে কিন্তু এই প্রবলেম আপনি যেটা মানে সাবমিট করছিলেন, এটা আপনি দেখতে পারবেন এবং কোন টেস্ট কেসের জন্য আসলে আপনি রং অ্যান্সার খাইতেছেন, এটাও আসলে আপনি এই জায়গায় দেখে নিতে পারবেন। ঠিক আছে? এখানে দেখে পরে আপনি আবার চিন্তা করে আবার প্রবলেমটা সাবমিট দিয়ে যদি ঠিক হয় তাহলে অ্যাকসেপ্ট পেয়ে যাবেন। ঠিক আছে? তো এখানে আরেকটা জিনিস হলো যে আমাদের অনেক ইউনিভার্সিটিতে প্রোগ্রামিং করানোর জন্য কনটেস্টের জন্য এখানে মনে করুন যে কোডফোর্সের মধ্যে নিজে থেকে কনটেস্ট তৈরি করা যায়। তো এটার জন্য যেমন আমার ইউনিভার্সিটির যেই গ্রুপটা আছে এখানে, এটা হলো এমপিসি। তো এখানে মনে করেন এই গ্রুপটার মধ্যে আপনি আসলেন, আপনাকে অ্যাড করা হলে আপনার ইউনিভার্সিটি প্রোগ্রামে, তো ওই জায়গায় যদি কন্টেস্ট চলে তো এইটার মধ্যে পার্টিসিপেটের জন্য সেম আপনি এখানে গ্রুপের মধ্যে এসে এই জায়গায় যে কন্টেস্ট আছে এই কন্টেস্টে ঢুকবেন। এটা কিন্তু এই জায়গার কন্টেস্ট না, এবং এই কন্টেস্টের জন্য কিন্তু আপনি কোনো রেটেড পাবেন না। ঠিক আছে? তো এখানে যে লাস্ট যে ইয়াটা গেছে এটা হলো হ্যাপ্টাথন ওয়ার্ম আপ একটা কন্টেস্ট ছিল। তো এইটার ভিতরেও রেজিস্ট্রেশনের ছিল, এটা টাইমটা শেষ হয়ে গেছে আজকে। তো এই রেজিস্ট্রেশন করতে হয়েছে আমাদের, রেজিস্ট্রেশন করার পরে আমরা পার্টিসিপেট করতে পারছি। তো এইখানেও সেম আপনি এন্টারে যেতে পারেন, যাওয়ার পরে এখানে ঢোকার পরে আপনি মনে করেন একটা প্রবলেমে ঢুকে আবার প্রবলেমটা পড়ে তারপরে সাবমিট করতে যেয়ে সাবমিট দিয়ে দিতে পারেন। তো ইউনিভার্সিটি যদি কোনো আপনার এরকম গ্রুপ থাকে যে করার, তো আপনারা এইভাবে ওই গ্রুপগুলোতে ঢুকে পার্টিসিপেট করতে পারবেন এবং এখান থেকে আপনারা আমি যদি আরেকবার ঢুকি, যে স্ট্যান্ডিংয়ে আপনি দেখতে পারবেন যে কে কতটা প্রবলেম সলভ করছে এবং কে কয় নাম্বারে আছে। এই জিনিসগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তারপরে আপনার যদি ফ্রেন্ড থাকে এই ফ্রেন্ড এরিয়াটাও আপনি দেখতে পারবেন যে কে কতটা করেছে। তো আশা করি আপনারা এই অনলাইন জাজ নিয়ে ভালো একটা ধারণা পেয়ে গেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। যদি এরকম অনলাইন জাজ নিয়ে আরও ভিডিও চান তাহলে নিচে অবশ্যই কমেন্টস করবেন।